হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 5.2 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও, কোন পেজের উপরে বা কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে আছে নিচের সংখ্যাগুলিকে কথাই লিখি। প্রথম আছে A, 10A। এ দাগে আছে 10A, তাহলে এটা হবে A এর 10 গুণ, A এর 10 গুণ। তারপরে B আছে A প্লাস C, তাহলে A ও C এর প্লাস মানে যোগফল বা সমষ্টি যাই বলি না কেন, A ও C এর সমষ্টি। সিতে আছে x মাইনাস ওয়াই, এক্স থেকে ওয়াই বিয়োগ। এইভাবে লেখা যায় বা এখানে আরও লেখা যায় এক্স ও ওয়াইয়ের অন্তরফল বা এক্স থেকে ওয়াই কম। এরপরে ডি আছে 9x প্লাস 2, তাহলে 9-এর এই এক্সের 9 গুণের সাথে 2 যোগ, এক্স এর 9 গুণের সাথে 2 যোগ বা এক্সের 9 গুণ ও 2-এর সমষ্টি বা 2-এর যোগফল। এক্সের 9 গুণের সাথে 9 গুণ, এক্সের 9 গুণ ও 2-এর যোগফল। যোগফল লেখা যাবে বা এখানে সমষ্টি লিখলেও চলবে। ইতে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হবে এক্স ওয়াই ও জেডের সমষ্টি। এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টি বা যোগফলও লেখা যায়, এর সমষ্টি। আচ্ছা, এফে আছে 3x মাইনাস 7, তাহলে এক্সের 3 গুণ, এক্সের 3 গুণ থেকে 7 বিয়োগ। এরপরে জি দেখো, জি আছে p/3 মাইনাস 4, তাহলে এটা হবে পি এর 1/3 থেকে 4 বিয়োগ, এভাবে লেখা যায়। আরেকটা লেখা যায়, বলছি সেটা 4 বিয়োগ বা আচ্ছা আরেকটা লেখা যায়, সেটা হলো পিকে 3 দিয়ে ভাগ করে সেই ভাগফল থেকে সেই ভাগফল থেকে 4 বিয়োগ, এভাবেও লেখা যায়। তারপর আছে এইচে আছে এক্স ইজ গ্রেটার দেন 6, তাহলে এক্সটা বড়, 6টা ছোট, 6-এর চেয়ে বড়। তারপর আই আছে আই আছে পি ইজ নট গ্রেটার দেন ইকুয়াল টু 9, তাহলে এটা হবে পি 9-এর চেয়ে বড় নয়। তাহলে পি 9-এর চেয়ে বড় নয়, তাহলে এটা এক দাগগুলো হলো। এরপর 2 দাগেরগুলো, 2 দাগেরগুলো আছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে প্রথমে আছে এক্স ও 7-এর যোগফল, এটা হবে x প্লাস 7,
ওয়াই থেকে 9 বিয়োগ ওয়াই মাইনাস 9, এ কে 3 দিয়ে গুণ এ ইন্টু 3, এটা সমান লেখা যাবে 3a। এক্স 13 এর চেয়ে বড়, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 13। ওয়াই 5 এর সমান নয়, তাহলে ওয়াই সমান দিলাম, এটা 9 দিলাম, 5 সমান 9। এক্সকে 8 দিয়ে ভাগ, এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে এক্স ভাজক 8, আর এটা সমান আমরা লিখি x/8। পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, পি এর 10 গুণ অর্থাৎ পি গুণ 10 সমষ্টি যোগ করতে হবে 7, তাহলে এটা হলো 10p, পি আর 10 গুণ করলে 10p হয়, প্লাস 7 হয়। এই 7তে কিন্তু যোগ হয়ে 17p হবে না। এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ, এক্স এর 3 গুণ, তাহলে এক্স ইন্টু 3 করলাম, 8 বিয়োগ দিয়ে 8 দিলাম, তাহলে এটা লিখতে হয় এক্স ইন্টু 3 হলে এটা 3x লিখতে হয়, -8। এক্স ও ওয়াই এর যোগফল, এটা হবে এক্স প্লাস ওয়াই এর যোগফল। এক্স ও ওয়াই এর গুণফল, এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, এক্স আর ওয়াই যোগ করলে কিন্তু এক্স ওয়াই হবে না, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়। এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই, এটা ছোট এটা বড়, খোলা মুখের দিকটা বড় হয়। বি 8 থেকে ছোট নয়, তাহলে বি ইজ নট লেস দেন 8। নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। তাহলে 3-এর 1, এখানে আছে x+5, তারপরটা আছে x-5, তারপরটা আছে 5x। তাহলে x+5 হচ্ছে x ও 5 এর সমষ্টি, x ও 5 এর সমষ্টি। x-5 এটা আছে x থেকে 5 বিয়োগ, x থেকে 5 বিয়োগ, আর 5x হচ্ছে x এর 5 গুণ, x এর 5 গুণ বা x ও 5 এর গুণফল, x এর 5 গুণ। 3-এর 2, 3-এর 2তে আছে 2p প্লাস 3, 2p মাইনাস 3, আর 3p প্লাস 2, আর 3p মাইনাস 2। তাহলে 2p প্লাস 3 এটা হলো পি এর দ্বিগুণ ও 3-এর সমষ্টি, পি এর দ্বিগুণের সাথে 3 এর সমষ্টি, এটা পি এর দ্বিগুণ থেকে 3 বিয়োগ, এটা হলো পি এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি, পি এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি, আর এটা হলো পি এর 3 গুণ থেকে 2 বিয়োগ। আচ্ছা, 3-এ আছে চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের পার্থক্য খুঁজি। তাহলে এখানে 6 এবং এক্স চল এবং
ধ্রুবক সংখ্যা 6 দিয়ে আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করতে হবে। তাহলে আমি এখানে লিখে নিই চল সংখ্যা সমান x, ধ্রুবক সংখ্যা সমান 6। তাহলে এখান থেকে প্রথমে লিখতে পারি x + 6 x ও 6 এর যোগফল। তারপরটা লিখতে পারি x - 6 x থেকে 6 বিয়োগ, তারপরটা লিখতে পারি x 6x x এর 6 গুণ বা x এর সাথে 6 গুণ। আচ্ছা, তারপরে লিখতে পারি x/6, এটা হবে x কে 6 দিয়ে ভাগ, নেক্সট আছে একটি চলক সংখ্যা x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও ড্যাশ দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে এখানে 5 লিখলাম, মনে করেন 5 নেব, 3 এর 4। তাহলে চলক সংখ্যা একটি চলক সংখ্যা x ও ধ্রুবক সংখ্যা 9 ও 5। তাহলে এখানে 5x + 9 লিখতে পারি, 5x - 9 লিখতে পারি, x/5 + 9 আর x/9 + 5 লিখতে পারি। এই 4 রকমের সংখ্যা লিখলাম। এখন 4 রকমের বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করলাম। এখান থেকে কিভাবে পেলাম সেটা লিখতে হবে। তো 5x + 9 এটা x এর 5 গুণের সাথে 9 যোগ। (5x - 9) x এর 5 গুণ থেকে 9 বিয়োগ x/5 + 9, x এর 1/5 ও 9 এর সমষ্টি। আর x/9 + 5 এটা x এর 1/9, x এর 1/9 ও 5 এর সমষ্টি এভাবে লেখা যায়, বা লেখা যায় x এর 1/9 সাথে 5 যোগ, বা লেখা যায় যে x কে 9 দিয়ে ভাগ করার পরে ভাগফলের সাথে 5 যোগ, এভাবেও লেখা যায়। তাহলে আমরা এখানে 3টে লিখতে পারি, তো এখানে 1টা লিখলাম। পাঁচ দাগে আছে দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি
ও সেই সংখ্যামালাগুলির মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে দুটি যে কোনো চলো সংখ্যা, দুটি যে কোনো চলের সংখ্যা আমরা এক্স ধরলাম আর ওয়াই ধরলাম। তারপরে একটি যে কোনো ধ্রুবক সংখ্যা, একটি যে কোনো ধ্রুবক সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা নেওয়া যায়, তো আমি 5 নিলাম। এবার বলা আছে কি 4 রকমের সংখ্যামালা তৈরি করি। তো এক্স ওয়াই এবং 5 দিয়ে 4 রকমের সংখ্যামালা তৈরি করতে হবে। এ এক্স ওয়াই প্লাস 5 লিখতে পারি আমরা, বি 5x প্লাস ওয়াই লিখতে পারি, এক্স প্লাস 5y লেখা যায়, এখানে 5x মাইনাস ওয়াই লিখতে পারি, x বাই ওয়াই মাইনাস 5 লিখতে পারি বা প্লাস 5 লিখতে পারি। তো এরকম আরও অনেক সংখ্যামালা লেখা যায়, তো আমি এখানে 5টা লিখেছি। এখানে আরও লেখা যেত এক্স ওয়াই মাইনাস 5, 5x, এই এক্স মাইনাস 5y লেখা যেত, আর অনেক কিছু লেখা যায়। তো এক্স মাইনাস ওয়াই বাই 5, অর্থাৎ এখানে অনেকগুলো আমরা সংখ্যামালা লিখতে পারি। তো এখানে 1 2 3 4 5 6 6খানা লিখেছি। এটা হলো এক্স ও ওয়াই এর গুণফলের সাথে 5 যোগ, এক্স ও ওয়াই এর গুণফলের সাথে 5 যোগ 5x প্লাস ওয়াই, এখানে লিখব x এর 5 গুণ ও y এর সমষ্টি, x এর 5 গুণ ও y এর সমষ্টি। তারপরে x প্লাস 5y আছে, x এবং y এর 5 গুণ এর সমষ্টি, বা x এর সাথে y এর 5 গুণ যোগ, x এর সাথে y এর 5 গুণ যোগ 5x মাইনাস ওয়াই, অর্থাৎ x এর 5 গুণ থেকে y বিয়োগ, x এর 5 গুণ থেকে y বিয়োগ। তারপরে x বাই ওয়াই মাইনাস 5, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করার পর ভাগফল থেকে 5 বিয়োগ, ভাগ করে ভাগফল থেকে 5 বিয়োগ, আর x মাইনাস ওয়াই বাই 5, তাহলে x থেকে y এর 1/5 বিয়োগ,
বা এক্স ও ওয়াইয়ের 1/5 অন্তর, এভাবেও লেখা যায়। এক্স ও ওয়াইয়ের এখানে এক্স ও ওয়াইয়ের লেখার চেয়ে ভালো হবে এক্স থেকে ওয়াইয়ের 1/5 বিয়োগ। বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলাই। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, তাহলে এটা বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, বর্গক্ষেত্রের পরিসীমা, নাকি যোগের বিনিময় নিয়ম, নাকি আয়তক্ষেত্রের পরিসীমা? তাহলে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটা কিন্তু যোগের বিনিময় নিয়ম। যেহেতু জায়গা পাল্টে গেছে, এক্সের জায়গাতে ওয়াই এসছে, ওয়াইয়ের জায়গাতে এক্স চলে এলো, তাহলে এটা হলো যোগের বিনিময় নিয়ম। যাই হোক, তোমরা লিখে নাও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা হলো যোগের, আমি পুনরায় খাতায় লিখছি না, এটা এই যোগের বিনিময় নিয়ম। তাহলে এখানে আমি 1 দিয়ে দিলাম। প্রথমটা এটা 4a একক বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রে 4টে বাহু, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, 4টে বাহুর যোগফল হবে 4a। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তো এখানে দেব 2, 2 নম্বরের জন্য এটা 2 নম্বরের উত্তর। আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স, এটাও দেখো জায়গা বদল হয়েছে, বিনিময় হয়েছে জায়গা। এক্সের জায়গাতে ওয়াই এলো, আর ওয়াই যেখানে ছিল সেখানে এক্স এলো, অর্থাৎ জায়গা বিনিময় করে নিয়েছে। আবার একটা গুণ, তাহলে এটা গুণের বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম। তাহলে এটা 3 নম্বরের উত্তর এটা। তারপরে 2 ইন্টু এ প্লাস বি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমাকে বোঝাচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমা। এটা 4 নম্বরের উত্তর। আর পি ইন্টু এম প্লাস এন ইজ ইকুয়াল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন, এটা একসঙ্গে ছিল, গুণ চিহ্ন পরে এই সংখ্যাগুলো ব্র্যাকেটের মধ্যে একসঙ্গে ছিল, এখানে ব্র্যাকেটটা নেই, অর্থাৎ বিচ্ছেদ করা হয়েছে। তাহলে এটা হলো বিচ্ছেদ নিয়ম, অর্থাৎ এটা 5 নম্বর, এই উত্তরটা 5 নম্বরের জন্য। তাহলে কি হলো, তাহলে 1-এর জন্য এটা 1-এর উত্তর, 2-এর জন্য এটা, 3 নম্বরের জন্য এটা, 4 নম্বরের জন্য এটা, আর 5 নম্বরের জন্য এটা। 5-এ আছে গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পর মুক্তির বয়স হবে। তাহলে 4 বছর পর এক্সের চেয়ে 4 বেশি হবে, এক্সের থেকে 4 বেশি, তার মানে এক্সের সাথে 4 যোগ করতে হবে, x প্লাস 4 বছর। ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল। তাহলে এখন যা বয়স, 7 বছর আগে নিশ্চয়ই 7 বছর কম বয়স ছিল, তাহলে y থেকে 7 কম, আর কম মানে আমরা জানি বিয়োগ, তাহলে এটা y মাইনাস 7। কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। সাজিয়ার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। তাহলে কি হলো, এখানে বলা আছে যে কুমুদের বাগানে চারা গাছ আছে 1টি, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ আছে। তাহলে কি হবে, তাহলে কুমুদের যদি x হয়, সাজিদার হবে x-এর 3 গুণ, আর x-এর 3 গুণ আমরা জানি 3x দিয়ে লিখতে হয়। তাহলে 3 গুণ মানে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স সমান 3x। তাহলে চারা গাছ আছে 3xটি। এবার আছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল ড্যাশ টাকা। তাহলে হাবিব দিয়েছে x টাকা, মুস্কান দিয়েছে
এক্সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, তাহলে এক্সের দ্বিগুণ মানে 2x, 2 দ্বিগুণ করলাম 2x হবে, আর 10 বেশি এটা হলো +10, তাহলে এই শূন্য স্থানে হবে 2x + 10। তারপরে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, 3 সেমি কম। আমিনুরের উচ্চতা x সেমি হলে ডেভিডের উচ্চতা কত? তাহলে আমিনুরের উচ্চতা x, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম, অর্থাৎ এই ডেভিডের উচ্চতা হবে এক্সের থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এক্সের থেকে 3 সেন্টিমিটার কম মানে হলো, আমরা জানি যে এক্সের থেকে যদি কম হয় বিয়োগ করতে হবে, 3 সেন্টিমিটার কম বলে এটা 3 বিয়োগ করব, তাহলে এই শূন্যস্থানে হবে x - 3। তো এখানে ডেভিডের উচ্চতা হলো x - 3 সেন্টিমিটার। এরপরে নিজে গল্প তৈরি করি। এখানে আছে x + 18 টাকা। আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম x + 18 টাকা। তারপরে আছে y - 21 সেন্টিমিটার। তাহলে এটা 6-এর বি, 6-এর এটা করা আছে, 6-এর বিটা করতে হবে, y - 21 সেমি। তাহলে এখানে লিখব যে, আচ্ছা এখানে লিখব সাদিয়ার উচ্চতা y সেন্টিমিটার বা y সেমি, সাদিয়ার উচ্চতা y সেমি। নুসরাতের উচ্চতা সাদিয়ার চেয়ে 21 সেমি কম, তাহলে নুসরাতের উচ্চতা কত? আচ্ছা সিতে আছে 5x বছর, তাহলে এটা দিয়ে গল্প বানাতে হবে। তাহলে 5x বছর মানে আশিকের বয়স তার ভাইয়ের বয়সের 5 গুণ। ভাইয়ের বয়স x বছর হলে আশিকের বয়স 5x বছর। আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে, তাহলে নুসরাতের উচ্চতা কত লিখব না, তাহলে নুসরাতের উচ্চতা y - 21 বছর। ছয়ের ডিতে আছে p/40, p/40।
তাহলে এখানে লিখব আলিশার কাছে কিছু সন্দেশ আছে। সে তার সন্দেশ থেকে পুষ্পিতাকে পিটি সন্দেশ দিল এবং পুষ্পিতার সন্দেশের একের চার অংশ এবং পুষ্পিতার সন্দেশের একের চার অংশ সুমাইয়াকে দিল। তাহলে সুমাইয়া সন্দেশ পেল পি ইন্টু একের চার টি। তাহলে পি আর একের চার গুণ করলে পি এর সাথে একের গুণ, তার নিচে 4, তাহলে পি বাই 4টি। এরপরে 6 ই, 6 ইতে আছে 2x প্লাস 3 মিটার। তাহলে এখানে এইভাবে গল্প বানানো যায় যে আমাদের বাগানে একটি কলা গাছের উচ্চতা x মিটার এবং তার পাশে থাকা একটি নারিকেল গাছের উচ্চতা কলা গাছের উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 2x আছে, তাহলে দ্বিগুণ, আর প্লাস 3 আছে মানে 3 বেশি, দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে নারিকেল গাছটির উচ্চতা 2x প্লাস 3 মিটার। তারপরে আছে 6 এর f 3x মাইনাস 5 ঘন্টা।
তাপসীর বাড়ি থেকে তার স্কুলে যেতে x ঘন্টা সময় লাগে। কিন্তু তার মামার বাড়ি যেতে স্কুলে যাওয়ার সময়ের 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম সময় লাগে। 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম সময় লাগে। তাহলে তাপসীর মামার বাড়ি যেতে তাপসীর মামার বাড়ি যেতে 3x - 5 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম ঘন্টা সময় লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপরে বা কত পেজের উপরে ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।